প্রতি রোজার ঈদের আগে অপেক্ষা করি কবে ঈদ শেষ হবে আর নানা বাড়ি যাব। ছোট থেকেই দেখে আসছি ঈদের তৃতীয় দিন অথবা দ্বিতীয় দিন আম্মু গ্রামের বাড়ি যায়। বাসে উঠে জান্নাত এক বক্সের মতো স্ট্রবেরি কিনে নিল। গ্রামে গিয়ে প্রথম দিন আমরা কত মজা করলাম সব কিছুর ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। চলেন আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের তৃতীয় দিন গ্রামে যাব সেটা আম্মু আগেই বলে রাখছে। সকাল সকাল উঠে গেছি। আমার থেকে অবশ্য জান্নাত বেশি সকালে উঠেছে, আমি আবার একটু লেটে উঠেছিলাম কারণ রাতে জেগেছিলাম, যার কারণে সকালে ঘুম ভাঙছিল না। তাই উঠতে উঠতে সকাল 8টা বেজে গেছে। আগে মুন্সিগঞ্জ যেতামই হচ্ছে স্বাধীন বাস দিয়ে, এখন স্বাধীন বাস আমাদেরকে নিতেই চায় না, সেটা যায় ডিরেক্ট ফরিদপুর। তো অনেক কাহিনী করে উঠে গেলাম আমরা স্বাধীন বাসে। জায়গায় জায়গায় অনেক বেশি থামছিল। একবার থামলো মিরপুর 10-এ, এরপরে আসলো আগারগাঁও এসেও থামলো একটু। অনেক বোরিং লাগতেছিল, যার কারণে আমি আম্মুর ফোনে এক্সপ্লেনেশন দেখতেছিলাম, মুভি এক্সপ্লেন দেখছিলাম। দেন একটা পেয়ারা নিল, পেয়ারা খেলাম। জান্নাতে এক বক্স স্ট্রবেরি নিয়েছে 100 টাকায়। একটা মজার বিষয় হচ্ছে এই বক্সটা 100 টাকা দিয়ে নেওয়ার পরে একটা লোক আরেকবার স্ট্রবেরি নিয়ে উঠেছে বাসে। লোকটা আবার 2 বক্স 100 টাকায় বিক্রি করছিল। সেটা দেখে আর কি আমরা ভাবছিলাম কত বড় একটা লস খেলাম। যাই হোক, আমরা চলে গেলাম বাবুবাজার ব্রিজের ওখানে, মানে বাস এখান দিয়ে যায় আর কি। দেন অনেকক্ষণ পর মনে হলো একটু ক্ষুধা লেগেছে, তাই জান্নাত যে নুডলসটা রান্না করে এনেছে সেটা বসে আমরা 3 জন মিলে খেয়ে ফেললাম। বাই দ্য ওয়ে, আমার আম্মু ছিল পেছনের সিটে, আমরা ছিলাম এই 2 সিটে। তো যাই হোক, আম্মু আর জান্নাত অল্প একটু খেয়েছে, আমি বেশিরভাগটা খেয়েছিলাম। চলেও আসছি আমরা ওই যে শ্রীনগর দেখা যাচ্ছে। যেহেতু বিক্রমপুর ঢাকার অনেক কাছে, তাই আমরা প্রায় 2.5 ঘন্টার মধ্যে চলে আসছি। যদি জ্যামে পড়ি এর থেকেও আরো বেশি সময় লাগে। ভাগ্যিস জ্যাম ছিল না, যেহেতু ঈদের সময়, মানে যেহেতু ঈদের ছুটি চলতেছে তাই জ্যাম ছিল না। আমি গ্রামে ঢুকে এরকম ভিডিও করছিলাম, আমার এই দৃশ্যটা এত ভালো লাগে। গ্রামে ঢুকতে না ঢুকতে আমি মাস্কটা সাথে সাথে খুলে ফেলি, কারণ আমার এই স্মেলটা নিতেও অনেক ভালো লাগে। ফাইনালি আমরা চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে, আমার নানার বাড়িতে। যদিও নানা নাই, নানি নাই, তারপরেও তো সেটা আমার নানা বাড়ি, তাই না? এসে দেখলাম আমাদের আরো মেহমান চলে আসছে। জান্নাত যে স্ট্রবেরিটা কিনেছিল সেটা আমরা বসে বসে খেলাম। আমাদের 2.5 ঘন্টা না 2 ঘন্টা যেন লেগেছিল, কারণ 10:30 বাজে রওনা দিয়েছি। অনেক তাড়াতাড়ি চলে আসছি। এতদিন আগের ভিডিও আমার মনেও নাই তেমন। ভাইয়া সিঙ্গারা নিয়ে আসছে, এত বড় বড় সিঙ্গারা, সবাই মিলে খেলাম। দেন সারফারাজের সামনে একটু বসেছিলাম। গত বছর একটা ভিডিও আপলোড করেছিলাম মার্জিয়ার, তার এখন মাশাআল্লাহ একজন ছেলেও আছে। সারফারাজ ঘুমাইছিল। এরপরে আমরা ভাবলাম ঘরে বসে না থাকি, একটু বাহিরে যাই, হাঁটাহাঁটি করে আসি। গ্রামে আসলে আসলে মন একদমই ঘরে টিকে না, আর আমার তো ঘরে টিকেই না। আমাদের এই বাসার সামনের এই মাঠটা এত সুন্দর, এখানে আবার মেলা বসে, যেটার ভিডিও আমি গত বছর দিয়েছিলাম। এই দৃশ্যটা কত সুন্দর, তাই না? আমার তো এডিটিং করতে করতে মন চাচ্ছে আমি আবার চলে যাই বিক্রমপুর। দেন জান্নাতের ফ্রেন্ড এভাবে ভিডিও করে নিল। দুইজনই হচ্ছে জান্নাত, মানে দুইজনের নামই হচ্ছে জান্নাত। ওরা সম্পর্কে ফুপু ভাস্তি হয়। গত বছর বিয়ে খেতে এসে তাদের ফ্রেন্ডশিপ হয়েছে। আমরা হাঁটছিলাম, আবার ভিডিও ছবি করছিলাম। আমি একটা রিলস আপলোড করেছিলাম, যেটার ভিডিও কম বেশি সবাই দেখেছেন। অনেকক্ষণ দাঁড়াইছিলাম ভিডিওটা নেওয়ার জন্য, ভাবছিলাম ভিডিওটা কমপ্লিট হবে কিনা। পরে দেখলাম সবাই সুন্দর করেই ভিডিওটা করেছে, ওদেরকে যেভাবে দেখাই দিছিলাম ঠিক সেইভাবেই করেছে। তবে ভিডিও আমি পরে দেখার পর মনে হলো জান্নাতের চুলটা খোলা থাকলে আরো বেশি সুন্দর হতো ভিডিওটা। সবারই চুলটা ছাড়া ছিল, শুধু জান্নাতেরটাই ক্লিপ দিয়ে আটকানো ছিল। এখানে দৃশ্যটা অনেক সুন্দর না? ভিডিওটাতে যত সুন্দর না বোঝা যাচ্ছে, আসলে কিন্তু তার থেকেও বেশি সুন্দর ছিল। দেন আমরা একটা আরেকটার উপরে উঠে চলে গেলাম বটতলায় চা খেতে সবাই মিলে। বাসায় যদিও কেউ চা নাও খায়, আমরা গ্রামে এসে চাখর হয়ে যাই। চা যত দূরেই পাওয়া যাক না কেন, আমরা সেখানে চা খেতে চলে যাই। যেখানেই যাবো এই দুইজনকে আপনারা একসাথেই দেখতে পাবেন। এখানকার মালাই চাটা অনেক মজার হয়। তবে আমরা অ্যাজ অলওয়েজ যে দোকান থেকে চাটা খাই সেই দোকানটা আজকে বন্ধ ছিল, অন্য দোকান থেকে চা খেয়ে নিলাম। আমরা একটা সাইডে এসে চা খাচ্ছিলাম, আর একজন কারণে অকারণে হাসতেছিলাম, কারণ আমাদের গ্রামে আসলে খুবই মন ভালো থাকে। আমাদের একমাত্র গার্জেন হচ্ছে আজকে সোহান, হচ্ছে আমার কাজিন, ছোট ভাই। ওই আজকে আমাদের চায়ের ট্রিট দিল। ও আমার ছোট হলেও বোনদের প্রতি খুবই যত্নশীল। আসার সময় আসছি অটো দিয়ে, তো যাওয়ার সময় ভাবছিলাম হেঁটেই চলে যাব বাসায়। যেতে দেখলাম এই পাহারাদার এভাবে খাঁচায় বন্দি হয়ে আছে। আর মাত্র যে স্কুলটা দেখালাম, এই স্কুলে আমার মাও পড়েছে। আমার আম্মু যেহেতু গ্রামে আর ঢাকায় 2 জায়গায় বড় হয়েছে, গ্রাম থেকে অবশ্য ঢাকায় বেশি বড় হয়েছে, মানে পুরান ঢাকায়। হাঁটতে হাঁটতে এখানটায় চলে আসলাম, তারপরে জান্নাতের ক্লিক পড়ে গেল, ওটা আবার উঠাতে গেছে নিচে। অনেকজন মিলে হাঁটাহাঁটি করলে না পথ এমনিতেই শেষ হয়ে যায়। হাঁটতে হাঁটতে দেখলাম এই বিড়ালটাকে কে যেন পালে, আবার মেহেদি দিয়ে রাখছে। দেন আমাদের বাসার সামনে এসে দেখলাম ফুচকা বিক্রি করতেছে। ভাবছি যে এখানে এসে খাবো। বাসায় যে একটু রেস্ট নেওয়ার পরে একটু পরেই শুনি যে ফুচকার দোকান উঠাই দিছে, মানে ফুচকা শেষ তাই উঠাই দিছে। বাসায় এসে দেখি আম্মুরা মামিরা খেতে যে এভাবে সবজি তুলে আনছে। সবজিগুলো ছিল একদমই তাজা। আমি যদি বাসায় থাকতাম আমিও যেতাম সবজি তুলতে। সন্ধ্যার দিকে মার্জিয়াকে এভাবে মেহেদি লাগাই দিলাম। দেন আরো অনেক খেলাধুলা করেছিলাম, ভিডিও আর নেওয়া হয় নাই।
অনেক মজা করেছিলাম সেদিন আমরা সবাই মিলে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।